মাত্র 3 দফার ভোট হয়েছে, এখনো 4 দফার ভোট বাকি আছে। মাত্র উত্তরবঙ্গের 8টা আসনে ভোট হয়েছে, পুরো দক্ষিণবঙ্গ বাকি। 34টা আসন লোকসভা আসনের ভোট এখনো বাকি আছে। তৃণমূল কি ভয় পেয়ে গেল? উত্তরবঙ্গ ভোট দেখার পরেই কি তৃণমূল বুঝে নিয়েছে যে এবারে আর অতটা সুবিধা হতে পারবে না? অতটা সুবিধা করা যায়নি। কেন্দ্র বাহিনীর দাপট চলেছে, মানুষ ভোট দিয়েছে, ভোটের হার হয়তো সামান্য কিছু কমেছে, কিন্তু মানুষ ভোট দিয়েছে। এবং দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটের উপর কিন্তু ভোট শান্তিপূর্ণ। কোনো দলই কোনো রকম অভিযোগ জানাতে পারেনি 4-5 জায়গায় মারপিট ছাড়া, যেটা আমাদের রাজ্যে স্বাভাবিক। কিন্তু এতেই কি তৃণমূল ভয় পেয়ে গেল? এবং সেজন্যই প্রধানমন্ত্রীর জনসভা ভেস্তে দেওয়ার জন্য, প্রধানমন্ত্রীর জনসভায় আগত মানুষদের স্বাগত জানাতে তৃণমূল কংগ্রেস এই রকমের নোংরামি শুরু করলো। প্রধানমন্ত্রীর জনসভা কি করলো তৃণমূল কংগ্রেস? এরকম নোংরামি এই রাজ্যে একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারে। কি করলো তারা, সবটা দেখাবো, শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আগামী 12ই মে উত্তর 24 পরগনার জগদ্দল পেপার মিলের মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 12ই মে, আজকে হচ্ছে 8ই মে। নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী যদি কোথাও অনুষ্ঠান করতে যান বা প্রোগ্রাম করতে যান, নিয়ম অনুযায়ী 10-12 দিন আগেই সেই মাঠের দখল নেবে রাজ্যের পুলিশ এবং সেখানে পাহারা বসাবে। 10-12-15 দিন আগে পুলিশ সেই জায়গাটার দখল নিয়ে নেবে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য। এবং যেদিন জনসভা বা যেদিন অনুষ্ঠান, ঠিক তার 2-3 দিন আগে প্রধানমন্ত্রীর যে স্পেশাল গ্রুপ অফ সিকিউরিটিস, তারা দিল্লি থেকে এসে সেখানকার দায়িত্ব নেবে, যাতে প্রধানমন্ত্রীর জনসভার মাঠে বা প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানের মাঠে কেউ কোনো নাশকতা ঘটাতে না পারে। 12ই মে উত্তর 24 পরগনার জগদ্দল পেপার মিলের মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিয়ম অনুযায়ী ইতিমধ্যেই এই মাঠটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের দখলে থাকার কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশে সেই মাঠটা এখন দখলে নেই। কাদের দখলে আছে? তৃণমূল কংগ্রেসের। কি করলো তৃণমূল কংগ্রেস? কি করলো সেটা আপনারা ভিডিওতে দেখে নিন। ট্রাক্টর নামিয়ে দিল তৃণমূল কংগ্রেস। উত্তর 24 পরগনার জগদ্দল পেপার মিলের মাঠে, যে মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে ট্রাক্টর নামিয়ে পুরো মাঠ খুঁড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের পুরসভা, যাতে প্রধানমন্ত্রীর জনসভা দেখতে সাধারণ মানুষ, বিজেপির কর্মী সমর্থক আসতে না পারেন, এলেও যাতে তাদেরকে ভুগতে হয়। মাঠ তো পুরো খুঁড়ে দিয়েছে, বসবে কোথায়? তৃণমূলের পুরসভা এই নোংরামি কাজটা করলো কেন? তৃণমূলকে ভয় পাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে? ইতিমধ্যে 3টে ফেজের ভোট হয়েছে, মাত্র 8টা আসনে ভোট হয়েছে। এর মধ্যেই কি তৃণমূল ভয় পেয়ে গেছে যে এবারে লোকসভা ভোটটা তাদের মতন হিসেব মতো চলছে না? মানুষ ভোট দিচ্ছে, কেন্দ্রীয় বাহিনী ভোট দিতে দিচ্ছে, মানুষকে আটকানো যাচ্ছে না, মানুষ শুনছেই না কথা। তাই কি এইভাবে নরেন্দ্র মোদীর জনসভার মাঠ ট্রাক্টর নামিয়ে খুঁড়ে দিতে হলো? দেখুন, সেই মাঠ ট্রাক্টর নামিয়ে খুঁড়ে দিচ্ছে এবং পুলিশ কমিশনার ওখানে গিয়ে দেখতে পেলেন যে হ্যাঁ, ট্রাক্টর নেমেছে। বিজেপির অভিযোগ পেয়ে ওখানে পুলিশ নিয়ে গেলেন পুলিশ কমিশনার এবং ট্রাক্টরটিকে বার করে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এই আবার একটা নতুন সংযোজন হয়েছে এই লাস্ট 5 বছর। অপরাধ এবং অপরাধীকে ঘটতে দাও, যদি ধরা পড়ে যায় তাহলে তাদেরকে ছেড়ে দাও। সন্দেশখালীতে দেখলেন না, জমি দখল হয়ে গেছিল, 300 জনের জমি ফেরত দেওয়া হয়েছে, ব্যাস কাজ শেষ। আরে জমি যারা দখল করলো তৃণমূলের, সেই সব অপরাধীদের কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন আমাদেরকে ভুল শোধরাবার সুযোগ দিতে হবে, ভুল হলে শুধরে নেবে যদি ভুল ধরা পড়ে।
ট্রাক্টর দিয়ে খুঁড়ে দেওয়া হলো। স্পটে গেলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং, তিনি পুলিশের সঙ্গে কথা বললেন। কিন্তু সবচেয়ে যেটা বড় প্রশ্ন, প্রধানমন্ত্রীর জনসভার মাঠ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের দখলে নেবার কথা ছিল। 12 তারিখে প্রোগ্রাম, এখনো ট্রাক্টর নামিয়ে জমি খুঁড়ে দিচ্ছে। যদি ওই ট্রাক্টর নামিয়ে জমি খুঁড়ে দিয়ে ওখানে মাইন পুঁতে দেয়, কে গ্যারান্টি নেবে যে ওখানে কোনো মাইন পোতা হয়নি? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে কি এর জবাব দিতে হবে না নির্বাচন কমিশনের কাছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে কি এর জবাব দিতে হবে না দেশের নিরাপত্তার কাছে? যে প্রধানমন্ত্রী যে জনসভা করবেন 12 তারিখ, সেই মাঠে আজকে ট্রাক্টর নেমে কি করে মাঠ খোঁড়া হলো, ওখানে যে মাইন পুঁতে দেওয়া হয়নি সেই গ্যারান্টি কে নেবে? এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। অর্জুন সিং বিজেপির প্রার্থী আজকে সকালে গেলেন, খবর পাওয়ার পর তিনি পুলিশকে বললেন এটা কি হচ্ছে, এবং তারপর বললেন এখানে সিপি পুলিশ কমিশনের তত্ত্বাবধানেই এইসব কাজ হচ্ছে, তৃণমূলের পুরসভা করছে, পার্থ ভৌমিকের ইশারায় এই সব কিছু কাজ হচ্ছে। কি বললেন অর্জুন সিং, ছোট্ট করে শুনুন একবার। এখানকার পৌর প্রধান তার ছেলে বসে মিউনিসিপ্যালিটিতে বসে দিনভর এ করছে, পার্থভূমিকে ইশারা সব কাজ হচ্ছে। প্রধানমন্ত্রী সেই মাঠের নিরাপত্তা পুলিশের কাজ, ওদিকে এরা কোনো কাজ করেনি, কিন্তু আজ থেকে আমাদের কর্মীরা এই মাঠের নিরাপত্তা দেবে, পাহারা দেবে। পুলিশ তো টোটো জায়গা না, পুলিশ তো কিছু করবে না, পুলিশকে তো এই পুলিশ কমিশনার বা পুলিশের উপরে ভরসা হবে। প্রধানমন্ত্রী সভা কি করে আটকাতে পারে? ওনার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, উনি রাস্তা থেকে উঠে আজকে প্রধানমন্ত্রী। যদিও তৃণমূলের বিধায়ক ওখানকার সোমনাথ শ্যাম আবার এই সব কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে এলাকার সব মাঠেই সংস্কার এবং সৌন্দর্যায়নের কাজ চলছে, ওই মাঠে নাকি রানিং ট্রাক বসানো হবে, সেই কারণেই ট্রাক্টর দিয়ে মাঠ খোঁড়ার কাজ করছিল। মাটি খোঁড়া হচ্ছে না, মাঠ সমান করা হচ্ছে, মাঠের জমিতে প্লাস্টিক মিশে আছে, সেই প্লাস্টিক গুলোকে বার করে দেওয়া হচ্ছে। আমি জানতাম না যে ওই মাঠে প্রধানমন্ত্রী জনসভা করতে আসবেন, তাই ওখানে ট্রাক্টর নামিয়ে কাজ করা হচ্ছে। আমরা করিনি অস্বীকার করতে পারেননি, কারণ তার ট্রাক্টর পুলিশের সামনেই তার মাটি খোঁড়া এবং পুরসভার ট্রাক্টর ধরা পড়ে গেছে ছবিতে, তাই অস্বীকার করা যাবে না। কি বললেন সোমনাথ শ্যাম তৃণমূলের বিধায়ক, শুনুন আপনারা। কোনো রকম পুলিশ বা কারোর কোনো মেসেজ আমাদের কাছে ইতিমধ্যেই আসেনি যে 12 তারিখে প্রধানমন্ত্রীর কোনো ওখানে আমাদের সভা আছে, এরকম কোনো খবর আসেনি। তাই হিসেবে কাজ চলছিল। আমরা যে মুহূর্তে খবরটা আনঅফিসিয়ালি পেয়েছি যে এখানে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীর সভা হবে, আমরা চেষ্টা করছি তৎপরতার সাথে যেভাবে ওটাকে ঠিক করে দেওয়া যায়, সেটাও ভাটপাড়া পৌরসভা ইতিমধ্যেই সেই প্রচেষ্টা নেওয়া শুরু করেছে। উনি হয়তো ট্রাক্টরটা দেখে বললেন খুঁড়ে দেওয়া হবে, কিন্তু ওটা খোঁড়ার জন্য যায়নি, যে কীভাবে ওটাকে লেবেল করা যাবে। দুটো মেশিন আছে ওখানে, একটা হচ্ছে লাঙলের মতন একটা মেশিন, আর একটা হচ্ছে রোটার মতন মেশিন, পুরো মাঠটাকে লেবেল করে দেবে। যে মাটিগুলো উঁচু নিচে আছে সেটা লেবেল করে দেবে। এই মুহূর্তে ওই রোটারটা যাওয়ার কথা ছিল, যে লেবেল করে যতটা দ্রুতভাবে, যেহেতু কালকে হঠাৎ বৃষ্টি হয়ে গেছে, একটু কাদা হয়ে গেছে, দ্রুত ওটাকে রিপেয়ার করে দেওয়া যায়। তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আসবেন, আমার তো সেখানে জানা ছিল না, আমি তো অন্তর্যামী নই, আমার জানা নেই। এই হচ্ছে তৃণমূলের অবস্থা। প্রধানমন্ত্রীর জনসভার মাঠ খুঁড়ে দিচ্ছে পুলিশের চোখের সামনে, যেখানে পুলিশের ওই মাঠটার নিয়ন্ত্রণে নেওয়ার কথা। যে কোনো দুষ্কৃতী জঙ্গি সংগঠনের নেতারা এরকম ভাবে মাঠ খুঁড়ে ওখানে ল্যান্ডমাইন বসিয়ে দিতে পারে, বোমা পুঁতে দিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি এর জবাব দেবে? 12ই মে প্রধানমন্ত্রী জনসভা করতে আসছেন, আর সেই দিন তার কদিন আগেও, 3-4 দিন আগেও সেখানে ট্রাক্টর দিয়ে মাটি খুঁড়ে দেওয়া হচ্ছে। অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু এই হচ্ছে তৃণমূল, এই হচ্ছে তৃণমূলের নোংরামি, এবং ভয় পেয়ে গেছে এরা। 3টে ফেজে উত্তরবঙ্গের ভোট দেখার পরেই এরা ভয় পেয়ে গেছে। কোনো মানুষকে আটকানো যাচ্ছে না। আগে চমকে ধমকে মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দিত, এখন মানুষও শুনছে না। শুধু কেন্দ্রীয় বাহিনী থাকলো কি না থাকলো কিছু এসে যায় না। একে তো কেন্দ্র বাহিনী আছে, বিশাল কেন্দ্র বাহিনী, তারা তো ট্যাপু করতে দেয়নি তৃণমূলের দুষ্কৃতীদের। তারপরে সাধারণ মানুষও তৃণমূল নেতাদের বুঝিয়ে দিচ্ছে তাদের আসল অকাতটা কোথায়। আর সেই জন্য এরা পুলিশের সামনে পুলিশের সাহায্য নিয়ে নোংরামি করে এখন প্রধানমন্ত্রীর জনসভার মাঠ খুঁড়ে দিতে হচ্ছে, যাতে সাধারণ মানুষ এবং বিজেপির কর্মী সমর্থকরা বসতে না পারে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের গুরুত্বপূর্ণ খবর
চেপে রাখতে দেব না।